নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো সমস্ত রকম সবজি দিয়ে চারাপোনা মাছের একদম হালকা পাতলা ঝোল। এই ঝোলটা কিন্তু ঘরে কোনো বয়স্ক লোক অথবা যদি বাচ্চা থাকে তাদের খাওয়ার জন্য খুবই ভালো হবে, এবং যে কোনো লোকই এই ঝোলটা কিন্তু লেবুর সাথে যদি গরম ভাত দিয়ে খাওয়া যায় খুবই উপকারী শরীরের জন্য। আজকে তোমাদের চারাপোনা মাছের সবজি দিয়ে ঝোল করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে চারাপোনা মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর কিছু সবজি নিয়ে নিয়েছি, লম্বা করে কেটেছি আলু, পেঁপে, ঝিঙে এবং পটল। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি। সবার প্রথমে মাছের গায়ে আমি লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি এপিট ওপিট করে। এরকম জ্যান্ত মাছের ঝোল কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী, আর যা গরম পড়েছে এই সময় মাছের ঝোল সবজি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঢেকে ঢেকে আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই সময় কিন্তু তুলে নিতে হবে, খুব বেশি কড়া করা যাবে না। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। সবার প্রথমেই ওই তেলের মধ্যে কটা বড়ি আমি দিয়ে দিলাম, বড়িটা ভেজে তুলে রাখছি। লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো, এই সময় তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোতেই কিন্তু অল্প করে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি বাদামি বাদামি করে ভেজে নেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো ভেজে নিয়েছি, তুলে রাখছি। কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পটলগুলোও তুলে নিচ্ছি। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। লঙ্কা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় একটা মাঝারি সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবে কাঁচা লঙ্কা প্রথমেই যদি সরষের তেলে ফোড়ন দিয়ে করো, কাঁচা লঙ্কার যে একটা স্মেল থাকে সেটা পুরো ঝোলেতে চলে যায়। অসাধারণ একটা স্মেল হয় ঝোলের মধ্যে। টমেটোটা দেখো আমার ভালোভাবেই মজে গেছে। 2-3 মিনিট মতন আমি তেলের মধ্যে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যেই আমি চা চামচের হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। চা চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেলের সাথে এগুলোকে নেড়ে নেব। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি জিরের গুঁড়ো দিয়ে হালকা পাতলা ঝোল করছি আজকে মাছে, তাই জন্য কোনো গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, কাঁচা লঙ্কারই ঝোল করব। আদা টমেটো ভালো করে নেড়ে নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি ধনে জিরের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, সেটাই দিলাম। মশলাটা আমি নেড়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়তে থাকবে নিচে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এই সময় কিন্তু আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটা যেহেতু শক্ত জিনিস, তাই আগে দিলাম। 2-3 মিনিট মতন আগে একটু কষিয়ে নেব, তারপর পটল আর ঝিঙেটা দেব। এইভাবে কিন্তু তোমরা নিরামিষ দিনে যে কোনো সবজি দিয়ে ঝোল করতে পারো, এই একই রকম প্রসেসে। সেটাতে শুধু মাছ পড়বে না, যে কোনো সবজি দিয়ে এরকম ঝোল করলে লেবু দিয়ে কিন্তু এই গরমের দিনে খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে খেতে। আর এই ঝোলটা খাওয়াও খুব উপকারী। প্রত্যেকটা সবজির পুষ্টিগুণটা কিন্তু শরীরে একসঙ্গে চলে যাচ্ছে। আলু আর পেঁপেটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার পটল আর ঝিঙেটাও আমি দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সবজিগুলো। তোমাদের অন্য যদি কোনো সবজি দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা হয়, সেই সবজিটাও তোমরা ইউজ করতে পারো।
এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই ঝোলটা করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। বাড়িতে যদি কোনো বয়স্ক লোক বা বাচ্চা থাকে অথবা যদি কোনো রোগী থাকে তাকেও কিন্তু এই ঝোলটা করে অবশ্যই খাওয়াতে পারবে। নিশ্চয়ই দেখেছো আমি কতটুকু গুঁড়ো মশলা ব্যবহার করেছি এবং একদমই অল্প তেলে কিন্তু ঝোলটা আমি রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে। সবজিগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা কিন্তু আমি দিয়ে দিলাম সবজির মধ্যে। এই সময় কিন্তু কাঁচা জল একদমই ব্যবহার করবে না, তাহলে মাছের ঝোলের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে নিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসছি। সবজিগুলো ততক্ষণ সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দিলাম, সবজিগুলো কিন্তু সবই আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে ভেজে রাখা বড়িগুলোও কিন্তু দিয়ে দিলাম। মাছগুলো একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি আমি, দেখো ভালো করে। খুব সুন্দর করে কিন্তু মাছগুলো ভাজা আছে। 5 মিনিট আবার একটু ঢেকে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত সবজি এবং ঝোলের সব স্বাদটা ঢুকে যায়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে। সব কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা পুরোই রেডি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই। আজকের এই পাতলা হালকা ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিও শুরুতেই, আর কমেন্ট করে অবশ্যই জানিও ঝোলটা কেমন লেগেছে। নতুন বন্ধু যারা এখনও আমাদের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো। এরকম আরও নিত্য নতুন রান্না আমি নিয়ে আসবো সামনের দিনে, যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই।